নেক্সানুডে আবারও স্বাগতম। তো আজকে আমরা দেখব হাউ টু ইনসার্ট হেডার, ফুটার অ্যান্ড পেজ নাম্বার। কিভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ভেতরে হেডার এবং ফুটার একই সাথে পেজ নাম্বার ইনসার্ট করতে পারি, এটা একটু ব্যাখ্যা বিশ্লেষণ সহ আমরা আজকে দেখব। এবং এই অংশটা বেশ ভালোভাবেই আমাদের প্র্যাকটিস করা উচিত, যেহেতু আমাদের পেজ নাম্বার নিয়ে আমাদের প্রচুর কাজ হয় এবং হেডার এবং ফুটার নিয়েও কাজ হয়ে থাকে। তো শুরু করার আগে বলে নিই হেডার জিনিসটা কি। হেডার জিনিসটা হচ্ছে আমরা একটা পেজ, মাইক্রোসফট ওয়ার্ডের একটা পেজ নেওয়ার পরে দেখেন এখানে লেখাটা যেখানে শুরু হয়েছে, শুরু হওয়ার এই যে উপরে দেখেন একটা সাদা অংশ আছে। এই সাদা অংশটাকেই বলা হচ্ছে হেডার। মানে অর্থাৎ আমার লেখা শুরু হওয়ার পূর্বে যে পেজটা আমরা খালি রেখে দিই, এই জিনিসটাকে বলা হচ্ছে হেডার। এবং ফুটার হচ্ছে পেজের শেষের দিকে দেখেন এখানে আরেকটা, আমি যদি পেজটাকে একটু এন্টার দিয়ে দিয়ে আসি, দেখেন এখানে আমার এই যে মাউসের শেষ লাইনটা হচ্ছে এইখানে, ঠিক আছে। এরপরে এই যে পেজের মার্জিনের পেজটা শেষ হচ্ছে এইখানে। তাহলে এই লাইন থেকে এইখানে যে অংশটা দেখা যাচ্ছে এই জিনিসটাকে হচ্ছে ফুটার বলা হয়। তো আমরা হেডার এবং ফুটারের কাজটা দেখবো তার আগে, এবং পেজ নাম্বারটাও আমরা দিয়ে থাকি সাধারণত ফুটার অংশে, অথবা হেডারে অনেকে হেডারেও দিয়ে থাকে পেজ নাম্বার, আবার অনেকে ফুটারে দিয়ে থাকে। তো আমরা এই তিনটা জিনিসই একসাথে আমরা আজকে শিখবো। তো সিম্পলি আপনি যদি ইনসার্টে ক্লিক করেন, ইনসার্টে ক্লিক করার পর দেখেন এখানে হেডার আছে। হ্যাঁ, হেডারে ক্লিক করলে আপনি আপনার হেডার ওপেন হবে। এই যে হেডার ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন আপনি, আমি জাস্ট এটা দিতেও পারেন, এটা দিতে পারেন, অথবা আমি জাস্ট উপরে যে অংশটা, এটা এই যে আলফাবেট যেটা, এটা আমি দিলাম, ঠিক আছে। ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে টাইপ দ্য ডকুমেন্ট টাইটেল, এখানে হেডারের একটা নাম দিতে বলছে আপনাকে। তো আমি জাস্ট লিখলাম এখানে যে হেডার, হেডার টাইটেল, হেডার, না আর কিছু লিখলাম না, হেডার লিখলাম, ঠিক আছে। হেডার লিখে আমি জাস্ট যে খালি অংশে ক্লিক করব, অথবা আপনারা দেখেন এখানে যে ক্লোজ হেডার এন্ড ফুটার অপশন, তো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখেন আমার হেডার অপশনটা ক্লোজ হয়ে গেছে। আপনি কিন্তু বেসিক্যালি এইখানে এখন এডিট করতে পারবেন না। এডিট করার জন্য আপনাকে ডাবল ক্লিক করতে হবে এটার উপরে। ডাবল ক্লিক করলে আপনি এই অংশটাকে এডিট করতে পারবেন। ধরেন আমি এটাকে একটু ডিজাইন করে দিচ্ছি, একটু একটু ব্লু কালার দিচ্ছি, গ্রিন কালার, এরপর ইতালিক করে দিচ্ছি, ঠিক আছে। করার পরে আমি জাস্ট এখানে সাদা অংশে ডাবল ক্লিক করলাম, অন্য অংশে আর কি, পেজের যে অন্যান্য অংশ আছে এখানে ক্লিক করলাম, তো এটা হেডারটা ক্লোজ হয়ে গেল। তো আমরা এইভাবে হেডারটা আমরা নিতে পারি। হেডারটা হচ্ছে আপনি এই অংশটা কি সেটা বোঝানোর জন্য আমরা ইউজ করে থাকি। তারপরে একই একই প্রসেসে ইনসার্টে যাব, তারপরে এখানে ফুটার আছে, ফুটারে আমি ক্লিক করব। ফুটারে ক্লিক করে দেন, ফুটারেরও একটা অপশন আছে, আপনি জাস্ট এইভাবে ক্লিক করতে পারেন, অথবা দেখি আর কি কি আছে, যেমন এইখানে পেজ নাম্বার, আমি পেজ নাম্বার দিতে যাচ্ছি না। আচ্ছা থাক, আমি সিম্পল একটা টাইপ দিই, এই যে টাইপ ব্ল্যাঙ্ক। তো এখানে ফুটারটা ওপেন হয়ে গেছে। ফুটারে আমি লিখলাম যে দিস ইজ ফুটার, ঠিক আছে। ফুটারটাকে আমি একটু ডিজাইন করে দিই, এখানে জাস্ট হোমে গেলাম, এখানে এটাকে গ্রিন করলাম, এরপর এটাকে বোল্ড করে দিচ্ছি। আবার সাদা, এই যে সাদা অংশে আমার লেখা শেষ হলে আমি জাস্ট এখানে ডাবল ক্লিক করে ক্লোজ করে দিলাম। তো দেখেন আমি জাস্ট, এটা হচ্ছে হেডার আমাদের, এরপর এই যে ফুটার। তো হেডার এবং ফুটার দুইটা জিনিসই আমাদের ইনসার্ট হয়ে গেল। তো হেডার এবং ফুটার যদি আপনি ইনসার্ট দেন, তাহলে ওই মাইক্রোসফট ওয়ার্ডের প্রত্যেকটা পেজই কিন্তু হেডার এবং ফুটার চলে যাবে, অর্থাৎ দেখাবে। অর্থাৎ এই যে এখানে হেডার এবং হেডার দেখা যাচ্ছে, এখানে হেডার দেখা যাচ্ছে, এবং এখানে ফুটার, এখানে ফুটার, এখানে হেডার, এখানে হেডার, এবং এখানে ফুটার, এখানে ফুটার, এই যে এখানেও ফুটার। তো সেম একটা পেজে যদি 10টা পৃষ্ঠা থাকে, তো এই 10টা পেজেই সে হেডার এবং ফুটার ইনসার্ট হয়ে যাবে। তো আমরা এবার দেখব কিভাবে পেজ পেজ নাম্বার ইনসার্ট করতে হয়। তো দেখেন এখানে আপনারা সিম্পলি যদি বুঝেন, আমার এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা পেজ আছে, তাই না। মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে, যদি আপনি পেজ নাম্বার ইনসার্ট করতে চান, তাহলে আপনি জাস্ট ইনসার্টে ক্লিক করবেন, পেজ নাম্বার দিতে চাইলে আর কি। তো ইনসার্ট ক্লিক করার পর দেখেন এখানে আপনি দেখেন পেজ নাম্বার লেখা আছে এখানে, ঠিক আছে। ইনসার্ট পেজ নাম্বার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে টপ অফ পেজ, আপনি যদি উপরে দিতে চান তাহলে আপনার টপ অফ পেজ মানে হেডারে চলে যাবে এটা, আর বটম অফ পেজ হচ্ছে ফুটারে। তো আমি যদি আগে টপ অফ পেজ দিয়ে দেখি, টপ অফ পেজের মনে করেন যে আমি বাম পাশে দিব, ঠিক আছে। বাম পাশে এই যে ক্লিক করলাম, প্লেন নাম্বার 1, এখানে ক্লিক করলাম।
ক্লিক করার পর দেখেন এখানে আমাদের পেজ নাম্বারটা চলে আসছে। তো আমি যেটা ক্লোজ করে দিচ্ছি, এখানে দেখেন 1, এরপর দেখেন এখানে 2, এরপরে এখানে 3, অর্থাৎ প্রত্যেকটা পেজেই আমার পেজ নাম্বার চলে গেছে। তো সেম একই প্রসেস, আমি ইনসার্টে ক্লিক করব, তারপরে আবার এখানে পেজ নাম্বারে যাব, এরপর বটম অফ পেজে আমি জাস্ট মিডিল দিচ্ছি। মিডিলে দেখেন, মিডিলে আমার এই পেজ নাম্বারগুলো বসে গেছে। আমি ক্লোজ করে দিচ্ছি। তো এটা হচ্ছে পেজ নাম্বার 1, এটা পেজ নাম্বার 2, এটা পেজ নাম্বার 3। হ্যাঁ, তো এইভাবে আমাদের সবগুলো পেজে দেখবেন যে পেজ নাম্বারগুলো চলে গেছে। তো আমরা এইভাবে হেডার এবং ফুটার ইনসার্ট করতে পারি এবং একই সাথে পেজ নাম্বারটা আমরা দিতে পারবো। তো আপনি চাইলে এখানে পেজ মার্জিন সেট আপ করতে পারেন, এগুলা পরে শিখেন, পরে দেখতে পারবেন। আবার আপনি ফরম্যাট পেজ নাম্বারের যে স্টাইলটা, অর্থাৎ 1 2 3 দিতে চান নাকি আপনি রোমান ABCD এরকম, আপনার পছন্দ মতো আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তো আপনারা আপাতত এইটুকুই শিখেন আগে। আপনারা যখন এক্সপার্ট হলে নিজে নিজেই আপনি এই জিনিসগুলো করতে পারবেন। অর্থাৎ এখানে স্টার্ট ফ্রম 1, এই যে 1 থেকে শুরু হচ্ছে, আমি যদি এখানে স্টার্ট ফ্রম 3 দিই, 5 দিই, তাহলে এটা 5 থেকে পেজ নাম্বার কাউন্ট করা শুরু করবে। তো বন্ধুরা, আপাতত আজকে এইটুকুই। আমি ভিডিওগুলো খুব একটা বড় করতে চাচ্ছি না, কারণ আপনাদের মনোযোগ যাতে বিঘ্ন না ঘটে, এই কারণে আমি ছোট ছোট ভিডিও করছি। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন, লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ বন্ধুরা।